আজ আমি আপনাদের দুই রকমের পাটিসাপটা পিঠার রেসিপি বানানো দেখাবো। আর এইভাবে পিঠাগুলো বানালে প্যানের মধ্যে আটকে যাবে না বা ভেঙে যাবে না, আর পিঠেগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। পাটিসাপটা পিঠেগুলো বানানোর জন্য প্রথমে আমি ক্ষীর রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 2 কাপ লিকুইড দুধ। এখানে প্রায় 300 ml এর মতন লিকুইড দুধ আছে। প্রথমে দুধটাকে হালকা করে গরম করে নিতে হবে, কারণ দুধটাকে আমি আগে থেকে ভালো করে গরম করে ফুটিয়ে রেখেছিলাম, তাই এখন হালকা করে গরম করে নিলাম। যখন দুধটা হালকা করে গরম হয়ে যাবে তখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি যতটা লিকুইড দুধ নিয়েছিলাম তার হাফ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এই গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা বানালে ক্ষীরটা খেতেও অনেক বেশি ভালো হয়। লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে, তাই লো ফ্লেমে প্রথমে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন, ফ্লেমটা লোতে রেখেছিলাম আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো রকম দলাও নেই। এইভাবে লো ফ্লেমেই মেশাতে হবে। এবার আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এখানে আমি চিনি দিয়ে ক্ষীরটা বানাচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গোবিন্দভোগ চালের গুঁড়ো। অল্প একটু চালের গুঁড়ো দিলে ক্ষীরটার স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে, আর অনেক তাড়াতাড়ি ক্ষীরটা রেডি করাও যায়। তাই এখানে আমি 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম। একইভাবে গোবিন্দভোগ চালের গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। তাই প্রথমেই চালের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি দলা পাকিয়ে যায় তাহলে ক্ষীরের মধ্যেও চালের গুঁড়োর দলা থেকে যাবে, এতে পাটিসাপটা পিঠেগুলো খেতে ভালো লাগবে না। তাই প্রথমেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আপনারা দেখুন কোনো রকম দলাও নেই। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। এতে ক্ষীরটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এই সময় অল্প একটু এলাচ গুঁড়ো দিতে পারেন বা নাও দিতে পারেন। এমনিও এইভাবে ক্ষীরের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন পাটিসাপটা পিঠেগুলো বানানোর সময়। খেতে ভীষণ ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে ক্ষীরটা রেডি করা যায়। 2 মিনিট এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন ক্ষীরটা পর অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে এইভাবে ক্ষীরের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর না হলে আপনারা নারকেলের পুর দিয়েও পাটিসাপটা পিঠেগুলো বানাতে পারেন। এখন আমি একইভাবে আরও 4 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। মিশ্রণটা আরও ঘন হয়ে যাচ্ছে। এইভাবে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও একটু ঘন করে নিতে হবে। ক্ষীরটা যত ঘন হবে খেতে তত বেশি ভালো লাগবে। আরও 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। ক্ষীরটা একেবারেই রেডি হয়ে গেছে, কারণ ঠান্ডা হওয়ার পরে ক্ষীরটা আরও ঘন হয়ে যাবে। তাই ফ্লেমটা এই সময় অফ করে দিতে হবে, আর এরকমই ঘনতে ক্ষীরটা রেখে দিতে হবে। তাহলে ক্ষীরটা ঠান্ডা হওয়ার পরে বেশ ঘন হয়ে যাবে। এবার ফ্লেমটা অফ করে ক্ষীরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এবার পাটিসাপটা পিঠেগুলো বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। লবণ ও ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে শুকনো করে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে, আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি। পিঠেগুলো বানানোর সময় জলটা কিন্তু রুম টেম্পারেচারেরই ব্যবহার করতে হবে। কোনো রকম ঠান্ডা বা গরম জল দেওয়া যাবে না, তাহলে পিঠেগুলো ফ্রাইং প্যানের মধ্যে আটকে যেতে পারে। তাই এইভাবে রুম টেম্পারেচারের জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে, তাহলে পিঠেগুলো খুব সহজেই ফ্রাইং প্যান বা তাওয়ার থেকে আলাদা হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে, বেশ নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালো করে মেশাতে হবে যাতে ময়দার কোনো রকমের দলা না থাকে। আর জলটা একসঙ্গে অনেকটা দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। আর এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। পাটিসাপটা পিঠেগুলো বানানোর জন্য ব্যাটারটা একেবারেই রেডি। এবার ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। খুবই সামান্য পরিমাণ 2 থেকে 3 ফোঁটা তেল নিতে হবে, আর খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করতে হবে, তারপরে ফ্লেমটা লোতে করে দিতে হবে। এবার আমি 1 হাতা মিশ্রণ নিয়েছি। তারপরে এইভাবে মিশ্রণটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এখানে আমি হাতা মেপেই মিশ্রণটা দিচ্ছি যাতে পাটিসাপটাগুলো একই মাপের হয়। খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে দিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার এইভাবে প্রায় 1 মিনিটের মতন রেখে দিতে হবে, যতক্ষণ না
ওপরের অংশটা শুকনো ভাব আসছে। মিশ্রণটা এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে যখনই দেখবেন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে, তখনই বুঝে নিতে হবে পাটিসাপটা পিঠেগুলো রেডি হয়ে যাচ্ছে। 1 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে। এখন কিছুটা পরিমাণ ক্ষীর নিয়ে নিলাম। ক্ষীরটাকে গোল করে তারপর একটু লম্বা শেপ দিয়ে দিলাম। আর ঠান্ডা হওয়ার পরে ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তারপরে এইভাবে পাটিসাপটা পিঠেটাকে ফোল্ড করে নিতে হবে। প্রথমে একটা দিক খুব ভালো করে ফোল্ড করে আটকে নিতে হবে। তারপরে এইভাবে ফোল্ড করে নিলেই দারুণ স্বাদের নরম তুলতুলে ক্ষীরসা পাটিসাপটাগুলো একেবারেই রেডি। এবার এই পাটিসাপটা পিঠেটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত পাটিসাপটা পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নরম তুলতুলে ক্ষীরসা পাটিসাপটা পিঠেগুলোকে সার্ভ করে নিয়েছি। এবার আমি আপনাদের গুড়ের ক্ষীরসা পাটিসাপটা পিঠে বানানো দেখাবো। তো চলুন এই পাটিসাপটা পিঠেগুলোও বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ শুকনো চালের গুঁড়ো। এখন যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটাই কিন্তু জল দিয়ে দিয়েছি, মানে মেজারিং কাপের 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে মেজারিং কাপের 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম, তাই 1/2 কাপ জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানোর পরে আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি। আপনারা চাইলে হালকা উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি গরম জল কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে পিঠের ব্যাটারটা কিন্তু ফ্রাইং প্যানে আটকে যেতে পারে। তাই এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গুড়। এখানে আমি 3 চামচের মতন গুড় দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা কম বেশিও করতে পারেন। আর এই সময় আপনারা 2 চামচ ময়দা বা 2 চামচ সুজিও দিয়ে দিতে পারেন, তাহলে পিঠের মিশ্রণটা ফ্রাইং প্যানে আটকে যাবে না আর খুব সহজে ফ্রাইং প্যান বা তাওয়া বা কড়াই থেকে আলাদা হয়ে যাবে। সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর মিশ্রণটা মিক্সিং বোলে নিয়ে নেওয়ার পরে মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা মিশ্রণ কিন্তু থেকে যায়, তাই অল্প পরিমাণ জল দিয়ে মিক্সির জারটাকে খুব ভালো করে ধুয়ে সেই জলটাও মিক্সিং বোলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাটিসাপটা বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একটু পাতলা করেই বানাচ্ছি, তাহলে পিঠেগুলো বেশ নরম তুলতুলে হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। গুড়ের পাটিসাপটা পিঠেগুলো বানানোর জন্য ব্যাটারটা একেবারেই রেডি। আর ক্ষীরটা আগেই বানানো দেখিয়েছি, সেই একই ক্ষীর এখানেও দেওয়া হবে। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তেলটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেলে অল্প পরিমাণ জল ছিটিয়ে দিতে হবে। আর ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে। আর জল দেওয়ার কারণে জলটা কিন্তু উপরে শুকনো হয়ে যাবে আর পাটিসাপটা পিঠেগুলো ফ্রাইং প্যানের থেকে আলাদা হয়ে যাবে খুব সহজে। মিশ্রণটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, যে মিশ্রণটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তারপরে মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর এই সময় ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। মিশ্রণটা খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এইভাবে প্রায় 30 সেকেন্ডের মতন অপেক্ষা করতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। 30 সেকেন্ড পরে আপনারা দেখতে পাবেন যে মিশ্রণের উপরের দিকটা কিন্তু শুকনো ভাব চলে এসেছে। তখনই কিন্তু যে ক্ষীরটা রেডি করে রেখেছি সেই ক্ষীরটা এইভাবে এক সাইডে রেখে দিতে হবে। আপনারা ক্ষীরটা বেশি কম করেও দিতে পারেন। আপনাদের বেশি ক্ষীর পছন্দ হলে আপনারা অবশ্যই বেশি পরিমাণ ক্ষীর দেবেন, বা কম ক্ষীর পছন্দ হলে কম ক্ষীর দিয়ে দেবেন। তারপরে পিঠেটাকে এইভাবে এক সাইড থেকে ফোল্ড করে নিতে হবে। আপনারা দেখুন প্যান থেকে কিভাবে পিঠেগুলো আলাদা হয়ে যাচ্ছে। আপনারাও এইভাবে পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। সমস্ত গুড়ের পাটিসাপটাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার একটা পাটিসাপটা পিঠে কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ক্ষীর আছে আর পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা এইভাবে একই ক্ষীর দিয়ে 2 রকমের পাটিসাপটা পিঠে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। আর এই পাটিসাপটা পিঠের রেসিপি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।